একদম ফাইন লাগছে, আর যে কোনো বাচ্চা দেখলে এটার প্রতি একদম আকর্ষণ হবে। খেয়ে বন্ধুদেরকে বলবি তো কেমন হয়েছে, খেয়ে বলবে বন্ধুদেরকে যে কেমন হয়েছে। আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিও। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা মজাদার মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছো। চলো বাকিটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। আর যদি স্কিপ করে দাও তাহলে একদমই বুঝতে পারবে না। চলো তাহলে ভিডিওটা আমি শুরু করি, তোমরা দেখতে থাকো। তো আমি এই মিষ্টিটা বানানোর জন্য 1 কিলো টমেটো নিয়েছি। টমেটোটাকে ধুয়ে ফ্রেশ করে দু অর্ধেক করে নিয়েছি। দেখো একদম লাল লাল টমেটো নিতে হবে, টাটকা একেবারে লাল টমেটো। আর এই টমেটোগুলোকে ধুয়ে ফ্রেশ করে আমি কেটে নিয়েছি। এই টমেটোগুলোকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। তো মিক্সার গ্রাইন্ডারে ভরে নিচ্ছি। আমার পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর আজকের পর্বে যদি নতুন বন্ধু থেকে থাকো বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করতে বলবো, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো তাহলে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসি, তারপর পরের স্টেজটা তোমাদেরকে দেখাবো। তো দেখো একটা সুন্দর পেস্ট করে নিয়েছি, আর কোনো রকম আমি জল ব্যবহার করি না, এমনি টমেটোর যে জল তাই হয়ে গেছে। এবার একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির সাহায্যে আমি এই টমেটো পেস্টটাকে ছেঁকে নেব। এইভাবে আমি পুরো পেস্টটাকে ছেঁকে নিয়ে তোমাদেরকে তারপর দেখাচ্ছি। তো দেখো পুরো টমেটোটাকেই আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর এগুলো পুরো বাদ দিয়ে দিলাম, এগুলো আর লাগবে না, বিচি আর খোসাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এর সঙ্গে কিছু উপকরণ অ্যাড করব, সেইগুলো পরপর অ্যাড করছি। দেখো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি 1 ছিপি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি গুঁড়ো করে। তোমরা চাইলে গোটাও দিতে পারো, গুঁড়ো করলে তাড়াতাড়ি মিলে যাবে, তাই আমি গুঁড়ো করে দিয়েছি। এবার দেখো আমি হাতে করে মেপে দিচ্ছি 1 চিমটি মতো ফুড কালার, যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য। এবার আমি সমস্ত কিছু উপকরণ ভালো করে ওই টমেটোর যে গ্রেভিটা বেরিয়েছে তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু উপকরণ দেখো টমেটোর সাথে মেশানো হয়ে গেছে, টমেটো জুসের সাথে। চলো এবার পরের স্টেপটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, টমেটোর এই লিকুইডটা আমি এবার এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। হালকা গরম হয়ে গেছে। এবার আমি একটা 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট এই টমেটো সস মানে লিকুইডের সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে এর সাথে মিশিয়ে নেব। আর হালকা গরম হলে দিতে হবে, নাহলে এটা দলা পেকে যাবে। তো এটাকে এবার আমি ফোটাবো, আর এর ঘনত্বটা মোটা মোটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। খুব বেশি পাতলা হলে চলবে না, একটু মোটা মোটা হতে হবে। ফোটাচ্ছি, আর এই থিকনেসটা এখনও অনেকটাই পাতলা আছে। এর ঘনত্বটা আরও একটু ঘনত্ব মানে মোটা করে নেব, না হলে তখন মিষ্টিটা জমতে অসুবিধে হবে। ঘনত্বটা মানে আগের থেকেও ঘন হয়েছে, কিন্তু আর একটু আমি ঘন করব। যদি ঘনত্বটা মোটা না হয় তাহলে মিষ্টিটা জমতে অসুবিধা হবে। তো আমি আরেকটু ঘন করে নিয়ে তারপর ফিরে আসি। তো দেখো আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর ঘনত্বটা দেখো একদম মানে মোটা মোটা হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটাকে আমি জমতে দেব, তার জন্য একটা যে আমি কাঁচি নিয়েছি, কাঁচিতে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার এই যে টমেটোর যে গ্রেভিটা বানিয়ে রেখেছি সন্দেশ বানানোর জন্য, সেটা থালাতে দেখে দিয়ে দিচ্ছি। তো কাঁচির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখনও দেখো এটা ঢলঢল করছে, কিন্তু এটাকে আমি ঠান্ডা করে নেব একেবারে। যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পরে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা 2 ঘন্টা পরে ফিরে এসেছি, আর দেখো আমাদের বাড়িতে যে আমার বোনের ছেলে এসেছে, সে এই মিষ্টিটা খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। তো চলো মিষ্টিটা আগে কাটি, তারপর দেব।
মিষ্টিটা কাটলে খাবি তো? খেয়ে বন্ধুদেরকে বলবি তো কেমন হয়েছে? খেয়ে বলবে বন্ধুদেরকে যে কেমন হয়েছে। তো চলো তাহলে মিষ্টিটা আগে কেটে নেই। আর দেখো ওপর থেকে হাতেও আর লাগছে না, কিচ্ছু হচ্ছে না একদম। একটা প্লেট দিয়ে দিলাম উপরে, দিয়ে পাল্টে দিলাম। তো দেখো খুব সুন্দর বসে গেছে, এটাকে আমি পাল্টে দিচ্ছি। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব মিষ্টির শেপে। তোমাদের যেমন পছন্দ হবে সেই অনুযায়ী কাটবে। আর এটা যেমন জেলি টাইপের। সুন্দর কাটা হয়ে যাচ্ছে একদম। আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিও। তো দেখো বন্ধুরা একদম সুন্দর করে কেটে নিয়েছি। এই দেখো পিসগুলো দেখো চৌকো চৌকো করে একদম কেটে নিয়েছি। আর কোনোটাই কিন্তু হাতে লাগছে না, পুরো যেন একদম নরম তুলতুলে আর জেলির মতো। তো চলো এবার এটাকে আমি কোট করব। এদিকে আমি পাউডার দুধের গুঁড়ো নিয়েছি, এই গুঁড়োর মধ্যে এই মিষ্টিগুলোকে এইভাবে কোট করে নেব। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা প্রথমে কোট করেছি, আর খাওয়ার জন্য তো ব্যস্ত, তাই খেতে দিচ্ছি। ধরো হাতে ধরো। কি লাগছে বলো বন্ধুদেরকে? দারুণ দারুণ লাগছে। তো আর একটু খেয়ে দেখো কি লাগছে। নরম? হ্যাঁ কি লাগছে? একদম দারুণ লাগছে কিন্তু, বলেই দিছে একদম দারুণ লাগছে। আর তোমার নামটাকে একটু বলে দাও বন্ধুদেরকে। সূর্য মাইতি। হ্যাঁ সূর্য মাইতি তার নাম। আমাদের বাড়িতে আজকে এসেছে, ওর মা আসেনি, ও একাই এসেছে আমাদের বাড়িতে। আর আমার সাথে ভিডিও করছে। খাও, ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। চলো আমি এই পুরো মিষ্টিগুলো এই মানে গুঁড়ো দুধে কোট করে নিই। তো বন্ধুরা আমি এটাকে দুরকমভাবে কোট করে নিয়েছি, আর দেখতে কতটা ফাইন লাগছে দেখো। এটা একেবারে নরম তুলতুলে, একদম নরম, একদম নরম তুলতুলে দেখো। আর এটা খেতেও খুবই মজাদার লাগে। এই গরমের দিনে ছোট বাচ্চারা যে জেলি কিনে খায় সেটার প্রয়োজন হবে না, এটা ফ্রিজ থেকে বের করে খেলে খেতে খুবই অপূর্ব লাগে। আর টমেটো দিয়ে কত সহজেই বাড়িতেই মানে বানানো যায় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর দেখতেও কিন্তু একদম ফাইন লাগছে, আর যে কোনো বাচ্চা দেখলে এটার প্রতি একদম আকর্ষণ হবে। আর মানে বাইরে জেলি খাওয়ার মানে কথা তাদের মাথায় আসবে না। তো আমার বোনের ছেলে তো বলেই দিয়েছে খেতে তার খুবই ভালো লেগেছে। আর এত দুষ্টু, সে আর মানে এখানে নেই, স্থিরে নেই, চলে গেছে অন্য জায়গায় খেলতে। আমার মেয়ে সবাইকে সঙ্গী পেয়েছে। তো চলো, ও তো বলে দিছে যে ওর তো খুব ভালো লেগেছে। আর বাচ্চাদের তো এটা মানে ভালো লাগারই কথা, টকটক ঝাল মানে মিষ্টি মিষ্টি লাগছে খেতে। তো আমার এই টমেটো দিয়ে সন্দেশ জেলি সন্দেশ রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকে এখানে নিচ্ছি, টাটা।